السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز الغفور. صدق الله العظيم. عن حديث الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: أنا أمركم بخمس الله أمرني بهن: الجماعات والسمع والطاعات والهجرة والجهاد في سبيل الله. فإنه من خرج من الجماعات قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع. ومن ادعى بدعوى الجاهليات فإنه من جساء جهنم. قال رجل: يا رسول الله صلى الله عليه وسلم، وإن صلى وصام؟ قال رسول الله صلى الله عليه وسلم: وإن صلى وصام وزعم أنه مسلم. رواه الترمذي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغدو
ولم يحدث به نفسه مات على شعبة من نفاق رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও হেরার আলোয় পাপীর কালো হেরার আলোয় পাপীর কালো নাও মুছিয়ে নাও নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালুপুর দক্ষিণ পাড়া মরহুম আফতাবউদ্দিন এর বাড়ির পাশে মাহবুব আলমের বাগানে অনুষ্ঠিত সিটি মোড় সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১৬তম বার্ষিকী ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ২০২৫ 3 দিন ব্যাপী মহতী আয়োজনের আজকের এই দ্বিতীয় রজনীর সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক। ব্র্যাকেটের ভিতরে আবার জালিম শব্দ দেখা যাচ্ছে, এটার দ্বারা আসলে মানে এটা ডাক নাম না, কিন্তু এটার নামটা একটু পরিবর্তন হওয়া দরকার। জি, এটা শব্দটা ব্যবহার না করে ভালো। জি না, মানুষ তো অনেক ভালো, তো এটা খেয়াল করবেন। এটা হচ্ছে আরবি শব্দ, এটা তো জানাই আছে আপনাদের। জি জি, এই শব্দটা ব্যবহার করা উচিত হবে না। যাই হোক, অত্যন্ত সুন্দর গান গেয়েছেন কিন্তু, ঠিক কিনা? তো আমার তো মনে হলো যেন তার ভিতরে আরো অনেক গানের খনি আছে, ইসলামী গানের। তার সময় থাকলে আমরা আরো শুনতাম। যাই হোক, তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তার হায়াত এবং রিস্কের মধ্যে বরকত দান করুন বলছে আমি। এবং আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব সরওয়ার জাহান সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। ভাই কি উপস্থিত আছেন? আচ্ছা, আসেন। বিশেষ অতিথি জনাব মোশাররফ হোসেন। এরপরে ইনি হচ্ছেন সাবেক সভাপতি ৯ নং দুর্লভপুর ইউনিয়ন পরিষদ, তিনিও নাই না? আচ্ছা, যাই হোক, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদের সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করুন বলছে আমি। গতকাল এবং আগামীকাল যারাই আছেন অতিথি হিসেবে এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে জান, এবং আজকে যারা উপস্থিত হয়েছেন আমার সামনে, অত্র অঞ্চলের কাছে ও দূরের, আমার অত্যন্ত হৃদয় তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরো একবার জানতে চাচ্ছি, সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? বন্ধ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করি, যে মহান তাবারক তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে শুধুমাত্র কোরআনের আকর্ষণ, নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের এই বাগান
আমরা এসেছি বসেছি যে মহান তাবারক তাআলা কবুল করলেন, ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে করে নিলাম। এরপর বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি শুনবো কার কালাম? সবাইকে জবাব দিতে হবে। শিবগঞ্জের মুসলমান আপনারা তো, আগে শিবগঞ্জ ছিল না, আগে ছিল শেরগঞ্জ। কি ছিল? শেরগঞ্জ। শেরগঞ্জ পরবর্তী সময়ে এটা বিভিন্ন ঘটনা আছে ইতিহাসে, শিবগঞ্জ হয়েছে। শিবরঞ্জন নামে একজন হিন্দু প্রভাবশালী একজন এই অঞ্চলে বসবাস করে এবং তার নাম অনুসারে পরবর্তীতে এই নিয়ে অনেক কথা আছে। এই অঞ্চলের এটা তো 12টা না 15টা ইউনিয়ন আছে মনে হয়, না 16টা বাড়ছে। প্রায় 6 লক্ষ জনসংখ্যা নিয়ে এই ইউনিয়ন, এই উপজেলা শিবগঞ্জ, কম না কিন্তু। খেয়াল করেন, প্রায় 450 মানে গ্রামই আছে এখানে। তো উপস্থিতি যা হয়েছে একেবারে যে সন্তুষ্টজনক তাও নয়, তবে আমি মনে করি লক্ষ লক্ষ শ্রোতা উপস্থিত থাকলেই যে মাহফিল কবুল হবে এর কোনো গ্যারান্টি। যা আসি আমরা ছোট, দেখেন না কচি কাছারাও আছে। কি তোমরা সবাই ভালো আছো তো? মাশাআল্লাহ। ছোট থেকে বড় যারাই আসি আমরা, সবার অন্তর যদি খারেজ করে নিয়ে বসতে পারি, সব ধরনের সংকীর্ণতা এই বসা অবস্থায় যদি দূর করে ফেলতে পারি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে যদি এখানে অবস্থান করতে পারি, তাহলে আমি হলফ করে বলতে পারি, কোরআন সাক্ষী, এই মাহফিল লক্ষ লক্ষ শ্রোতার দরকার নাই, এই মাহফিল মঞ্জুর হয়ে যাবে বলে আমি আরো বলছি আমি। আমার ভাই আসুন, সে কালাম থেকে আমরা কথা শুনব। আল্লাহর কালাম পৃথিবীর শ্রেষ্ঠ একটি কিতাব। সবার ঘরে এই আল্লাহর কোরআন আছে তো ইনশাআল্লাহ? কোরআন ঘরে নাই এমন কি কেউ আছেন এখানে যে আমার ঘরে কোরআন নাই? এরকম কি কেউ আছে এখানে? না, অবশ্যই সবার ঘরেই এই কোরআন আছে। কিন্তু এই কোরআন ঘরে থাকার পরেও যেন মনে হয়, আমার কাছে মনে হয় এই কোরআন থেকে আমরা অনেক দূরে সরে আছি। কথা বলে ঠিক কিনা? এমনটা হওয়ার কথা ছিল না। হয়তো বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন? ঘরের ভিতরেই কোরআন আছে, ওই ঘরেই আমরা থাকি, আবার কোরআন থেকে দূরে থাকলাম কেমন করে? না, আমি সেভাবে বলিনি। প্রমাণ যদি চান হয়ে যাবে, দিতে পারবো প্রমাণ। আজকের ফজরের নামাজ আদায় করে আগে কোরআন তেলাওয়াত, এরপরের দিনের অন্য কাজ শুরু করেছি। এমন কতজন যদি আমি বলি হাত তুলতে বলে, তো হাত কি খুব বেশি উঠবে? উঠবে না। কারণ খুব কম সংখ্যকই আল্লাহর বান্দা ফজর নামাজটা আদায় করে কোরআন পড়েছি আজকে। তার মানে কি বোঝা গেল? কোরআন ঠিকই ঘরে আছে, কিন্তু কোরআন থেকে আমরা অনেক দূরে সরে আছি, ঠিক কিনা? কবি আফসোস করে বলতেছে, ও জামানা মে মুআজ্জাজ থি মুসলমান হোকর, ओ ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारके कुरआ होकर। সে যুগের মুসলমান
কোরআন কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআন কারীমকে সম্মান করার কারণে, এই কোরআন কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই মুসলিম জাতি আজও আছে, সেই কোরআন আজও আছে, কিন্তু আজকের মুসলমান এই কোরআনকে যথাযথভাবে সম্মান না করার কারণে, যথাযথভাবে কোরআনকে মর্যাদা না দেওয়ার কারণে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকটি সেক্টরে এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। আমি কি ভুল বললাম না ঠিক? এমনটা তো হওয়ার কথা ছিল না। বিশেষ করে দ্বিতীয় বৃহত্তম মুসলিম এই জনপদে এমনটা তো হওয়ার কথাই ছিল না। বলা হয় যে তৃতীয় বৃহত্তম মুসলিম জনপদ, আমি তো হিসাব করে মিলাতে পারি না কিসের মুসলিম জনপদ। যেই জনপদে এক মুসলমান আর এক মুসলমানকে মারে, ধরে, জুলুম করে, রক্ত ঝরায়, সেখানে আবার কিসের মুসলমান? কথা বলা ঠিক কিনা? দেখেন না, যারা মার খায়, যারা নির্যাতিত হয়, যাদের রক্ত ঝরে, তারা মুসলমান। আবার যারা মারতেছে, যারা ধরতেছে, যারা পাকড়াও করতেছে, তারাও কিন্তু মুসলমান। কথা বলা ঠিক কিনা? একজন মুসলমানের দ্বারা তো আরেকজন মুসলমান কখনো নির্যাতিত হতে পারে না। মানে আমরা পারিবারিক সূত্রে মুসলমান, কষ্ট করে তো আমাদের ঈমান আনতে হয় নাই, তো তয়ার মুসলমান আমরা। যদি হযরতে খাব্বাবের মতো ঈমান আনতে হতো, যদি হযরতে খুবাইবের মতো ঈমান আনতে হতো, যদি হযরতে বেলালের মতো কষ্ট করে ঈমান আনা লাগতো, তাহলে বুঝতাম যে মুসলমান কারে কয়। কথা বলে ঠিক কিনা? আমাদের তো এমন কষ্ট করার লাগে না। মুসলমান ঠিক আছে, কাগজে কলমে নামে ঠিক আছে, কিন্তু আমরা কোন ধরনের মুসলমান একটু উদাহরণ দিলে বোঝা আসবে। আচ্ছা, জাল টাকা চেনেন তো নিশ্চয়ই? চেনেন কিনা? চুপ করে আছে। জাল টাকা চেনেন না? আচ্ছা, জাল টাকা দেখতে কিন্তু আসল টাকার মতোই, ঠিক কিনা বলে? কিন্তু তাই বলে কি ওটা কি আসল টাকা? আচ্ছা, আরেকটা দেখেন, এই যে আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই কাগজটা আমি হই আর যারা চেয়ারে বসে আছে তারা হোক, বা আপনারা যে কোনো একজন, এই কাগজটা নিয়ে যদি একটা ফটোকপি মেশিনের মধ্যে ঢুকায়া দেন, বলেন তো অপর পাশ দিয়ে এরকম আরেকটা কাগজ বের হবে কিনা? ওইটারে কি বলবে? ফটোকপি। কি বলবে? ফটোকপি। ওইটাও কিন্তু দেখতে অনেকটা এটার মতোই, হুবহু এটার মতোই দেখা যাবে, কিন্তু তারপরেও যতই এটার মতো দেখা যাক, ওইটা কি আসল কপি? শাখা কপি, ফটোকপি। তাহলে খেয়াল করো, ফটোকপি কাগজটা যেমন দেখতে আসল কপির মতোই, কিন্তু সেটা আসল কপি নয়। জাল টাকাটা দেখতে যেমন আসল টাকার মতোই, কিন্তু সেটা আসল টাকা নয়। ঠিক আমরাও দেখতে মোটামুটি মাশাআল্লাহ মুসলমানের মতোই, কিন্তু আমরা আসল মুসলমান নয়। আমরা হলাম ওই জাল টাকা মার্কা আর ওই ফটোকপি মার্কা মুসলমান। কথা বলে ঠিক কিনা? এজন্যই আমাদের দ্বারা আরেক ভাই নির্যাতিত হয়, আরেকজন আঘাতপ্রাপ্ত হয়। আমার ভাই, আসো আমরা সে আল্লাহর কালাম শুনবো, যে কালামের কথা বর্ণনা করে কেউ কোনোদিন শেষ করতে। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো ফুরিয়ে যাবে,
আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই আজিম কিতাব থেকে আমরা আজকে আলোচনা করব। খেয়াল করেছেন অনেকে নিশ্চয়ই, আমি কোরআনে কারিমের 67 নম্বর সূরা, যেই সূরাটার নাম হচ্ছে সূরায়ে মুলক। কি নাম বলেন তো? সূরায়ে মুলকের সামান্য দুটি আয়াত, প্রথম দিক থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র 2টা হাদিস আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করেই অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব, কারণ অলরেডি রাত 11টা পার হয়ে গেছে। তার মানে যে সময় আলোচনা আমি মোটামুটি একটা শেষ পর্যায়ের দিকে যাব, এরকম টাইমে মানে আমি উঠতে হলো আমাকে, আর শুরু করতে হচ্ছে। এখন রাতও ঠান্ডার, আবার ফজরের জামাতও আমাদের কিন্তু আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সব দিকে লক্ষ্য করি অল্প কিছু সময় আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছে আমিন। শেষ পর্যন্ত থাকবেন না কারা? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই থাকবেন, আল্লাহ কবুল করুন, বলছে আমিন। আমার ভাইরা আসুন, একটু অল্প কথা, একটু কয়েকটা হাদিস থেকে আমরা জেনে নেব যে এই যে আজকে আলোচনা করবো আমরা সূরায়ে মুলকটা, এর লাভটা, ফায়দাটা কি হবে, একটু এটা জেনে নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করছি। আমার বন্ধুগণ খেয়াল করুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াতান শাফাআতান লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই কোরআনে কারীমের ভিতরে এমন একখানা সূরা আছে যার আয়াত সংখ্যা হলো 30টা। কয়টা? তার মানে হাদিস দ্বারা বোঝা গেল এই সূরায়ে মুলকের আয়াত কয়টা? 30টা। আল্লাহর নবী বলেন, যেই বান্দা 30 আয়াত বিশিষ্ট এই সূরায়ে মুলকটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তার মানে যাদের ক্ষমা করা হবে তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার বিচার শুরু করে দেবেন, এই অবস্থায় এই সূরায়ে মুলক এই বান্দার সঙ্গে দাঁড়িয়ে যাবে আর আল্লাহর সঙ্গে তর্ক করা শুরু করে দেবে। বুখারী এবং মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে এই সূরায়ে মুলকটা আল্লাহর সঙ্গে ঝগড়া করা শুরু করে দেবে, এমনকি ঝগড়া করে হলেও বান্দাকে ধরে নিয়ে জান্নাতে চলে যাবে। তাহলে সূরায়ে মুলকের পাওয়ার কম না বেশি? আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যে সূরায়ে মুলকটা পড়বে, জানবে, আমল করবে, ইন্তেকালের পরে তার কবরের আযাবটা একেবারেই হালকা করা হবে। কিছু বর্ণনা এসেছে তার কবরের জিন্দেগিতে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাকে ক্ষমাও করে দেওয়া হবে, কবরের জিন্দেগিতে আযাবও যদি না হয়, কিয়ামতে যদি এই সূরায়ে মুলক ঝগড়া করে তর্ক করে আল্লাহর সামনে থেকে আমাকে ধরে নিয়ে জান্নাতে চলে যায়, বলেন তো একজন বান্দার যদি এতগুলো পুরস্কার সে পেয়ে যায়, তার কি আর কোনো কিছু প্রয়োজন আছে? মাশাআল্লাহ। তাহলে সেই সূরাটা নিয়েই আমরা আজকে আলোচনা করার জন্য নিয়ত করেছি, শুরু করব। এখন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, যদি দেখা যায় যে আপনারা মাঝখান থেকে 2-1 চারজন উঠে যাচ্ছেন, তাহলে আমার কি আলোচনা করা ঠিক হবে বলেন তো? কারণ রাত গভীর হয়েছে, এখন একটু মন মেজাজ অনেকেরই মানে ঘুমের দিকে। রাত যখন গভীর হয় তখন এমনিতেই একটু অধৈর্য এসে যায়। আলোচনার যে যৌবনকাল এটা কিন্তু পেরিয়ে গেছে, এখন আলোচনার বুড়া কাল চলতেছে। তথাপিও আমি আপনাদের ধৈর্যের দিকে খেয়াল রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা বলেন, সূরাটার নাম সূরায়ে মুলক। মুলক মানে হচ্ছে রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা পাওয়া। বলতো এই সবটাই মূলত কার হাতে? নাকি মানুষের হাতে? আল্লাহর হাতে। এখন এর দ্বারা বোঝা যাচ্ছে, তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা একটু তর্জমা করে জেনে নিই আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা, বরকতময় সেই মহান রব, যার হাতে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, পাওয়ার। একটাবার চিৎকার করে বলুন, সমস্ত কর্তৃত্ব, রাজত্ব মূলত কার হাতে? আরেকবার বলেন, কার হাতে? তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে। কি আছে? আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে। বিয়াদিহিল মুলক, সেই হাতে রাজত্ব। এখন একটু হাদিসের মধ্যে চলে যাব, এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আমরা জানার চেষ্টা করব। এটাও হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, আমি যখন কোন বান্দাকে ভালোবাসি, আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার কান হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া গেল যে আল্লাহ পাকের হাত আছে। মানে আল্লাহ কাউকে ভালোবাসলে তার চোখ হয়ে যান, তার কান হয়ে যান, পা হয়ে যান, হাত হয়ে যান। এখন একটু মিলাইয়া দেব ইতিহাস থেকে। আপনারা সকলেই ফেরাউন, মুসা আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, তাদের জীবনী সবাই শুনেছেন, সবাই জানেন। আমিও বিশ্বাস করি প্রত্যেকেই জানেন। এজন্য তাদের ঘটনা কিছুই আমি বলবো না, একটা শুধু মানে তথ্য বের করব। আচ্ছা বলেন তো, শিশু অবস্থায় যখন ওই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যে একটা থাপ্পড় মারলো আর বেহুশ হয়ে যে পড়ে গেল, এটা জানা আছে না নাই বলেন তো? বেহুশ হয়ে পড়ে গেল। আচ্ছা বলেন তো, একটা শিশু থাপ্পড় মারলে কেউ বেহুশ হয়ে কি পড়ার কথা? বলেন, বেহুশ হয়ে পড়ার কথা নয়। এখানে একটা তথ্য আছে, আল্লাহ পাক এখান থেকে একটা তথ্য বের করতে বলছেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর মুসারে, তুমি কি ধারণা করেছ তোমার থাপ্পড়ে ফেরাউন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে? না রে মুসা, তুমি তো নিজেই ছিলে দুর্বল, তুমি তো নিজেই ছিলে শিশু, তুমি তো শুধু তোমার হাতটাকে আস্তে করে নাড়া দিয়েছ। তোমার ওই হাতের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটাও ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোন হাত ছিল? তার মানে বোঝা গেল আল্লাহর যে হাত আছে, বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছেন সে হাতটা হচ্ছে কুদরতি হাত। কি হাত? এবার হাদিসে যে আল্লাহ বলছেন, আমি যখন কোনো বান্দার হয়ে যাই, আমি তখন তার চোখ হয়ে যাই, কান হয়ে যাই, পা হয়ে যাই, হাত হয়ে যাই। এই অবস্থায় শিশু মূসা আলাইহিস সালামের হাত আর মুসা আলাইহিস সালামের হাত নাই। এবার এই মুসা আলাইহিস সালামের হাত আল্লাহর হাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার কুদরতি হাত হয়ে গেছে। সেই কুদরতি হাত এখনো আছে না নাই? পৃথিবীর সমস্ত ফেরাউনদের মতো জালিম শাসক যারা পৃথিবীতে আছো, তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। তোমরা যদি ওই রকম ফেরাউনের মতো অত্যাচার, নিপীড়ন চালাও, তোমরা যদি পৃথিবীর মানব জাতির উপরে সব ধরনের অন্যায় অবিচার শুরু করো, তার আল্লাহ পাক যেমন ফেরাউনকে থাপ্পড় মেরে জমিনে বেহুশ করে ফেলে দিয়েছেন, আল্লাহ পাকের কুদরতি হাত এখনো রেডি হয়ে আছে। বেশি জুলুম নিপীড়ন চালালে এক থাপ্পড় মেরে জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলতে ঠিক কিনা? আমার আল্লাহ পাকের কুদরতি হাত প্রস্তুত হয়ে আছে। কিন্তু আফসোস হচ্ছে পৃথিবীর শাসক গোষ্ঠীরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। কথা বলে ঠিক? আবার বন্ধুগণ, এবার আসুন পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপরে সর্বশক্তিমান। এতে কোনো সন্দেহ আছে কি? নাই। তিনি যা পরিকল্পনা করবেন তাই হবে। আল্লাহ পাক যদি কোনো কাজ করতে চান, কত বছর সময় লাগতে পারে বলেন তো? মাশাআল্লাহ, এটাই হচ্ছে প্রকৃত মুমিনের জবাব। মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব দিয়েছেন। এখন আল্লাহ পাকের সময় লাগে না, কোরআন সে কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সে কথা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো কাজ করি, আমি শুধু নির্দেশ প্রদান করি, আদেশ করি আর বলি কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেই কাজটা সম্পন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসেন পরবর্তী আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, জীবনকে, আর তিনি পরীক্ষা করে দেখতে চান তোমাদের ভিতরে কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন কে? সৃষ্টির কত নৈপুণ্যতা দেখেন না। আপনারা গ্রামের মানুষ সহজে বুঝবেন। আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বললে এই সম্পর্কে একটা হাদিস আছে, কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে কিছুক্ষণ চিন্তা করে তাহলে ওই বান্দার আমল নামায় 60 বছর নফল ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হয়। এটা কি কম পুরস্কার বলেন তো? বিশাল বড় পুরস্কার। এজন্য আমরা অল্প 2-1 মিনিট আল্লাহর সৃষ্টির নৈপুণ্য নিয়ে বলব। খেয়াল করুন, এই পৃথিবীর 3 ভাগ হলো জল আর 1 ভাগ হলো স্থল। খেয়াল করেন, তার মানে 3 ভাগই হলো পানি আর 1 ভাগ মাটি। এই মাটির ভিতরে আবার আছে মরুভূমি, আবার আছে পাহাড় পর্বত, আবার আছে বিভিন্ন দ্বীপ, আবার আছে জঙ্গল, আছে না নাই? তাহলে সামান্য কিছু জায়গার মধ্যেই মানব জাতির বসবাস। তাহলে পানির জগৎ নিয়ে যদি বলতে চাই রাত ফুরিয়ে যাবে, শেষ হবে না। পানির ভিতরে অসংখ্য সৃষ্টি আল্লাহ পাক রেখে দিয়েছেন। তার মধ্যে শুধু একটু মাছের দিকে যদি আমরা তাকাই, বড় বড় হাঙর মাছ, তিমি মাছ সহ অনেক কিছু আল্লাহ পাক পানির জগতের মধ্যে সৃষ্টি করেছেন। এমনকি আমাদের খালে বিলে নদী নালায় যদি আমরা খেয়াল করি, অনেক প্রজাতির মাছ পাওয়া যায় কি যায় না? আচ্ছা, আপনারা দেখ, আল্লাহর সৃষ্টির নৈপুণ্য বোঝানোর জন্য সামান্য সংক্ষেপে বলার চেষ্টা করছি। যেহেতু আল্লাহ খলাকা, তিনি সৃষ্টি করেন শব্দটা যেহেতু এসেছে, এখন একই দেখতে মাছের ভিতরে একই রকম দেখতে প্রায় আকৃতি এরকম অনেক মাছ আছে না নাই? যেমন বল মাছ আমরা সবাই চিনি কিনা? বল মাছের মতো 2-1টা মাছের নাম বলেন তো, দেখতে অনেকটা ওই রকমই। মাশাআল্লাহ, এই যে একদম বলছে। এরপরে বলেন, আসতেছে, বলেন। অনেকটা ওই রকমই আড়ি মাছ, এরপরে পাবদা কি বলে ওই রকম, এরকম মাছ অনেকটা, কিন্তু দেখতে বল মাছের আকৃতির মতো। তার কত মাছ। এরপরে আরেকটা মাছ আছে, বেশি বলবো না, আরেকটা মাছ আছে আমাদের এলাকায় যেটা ভর্তা করে খেতে খুব মজা লাগে। টাকি মাছ। আচ্ছা, আমরাও বলি টাকি মাছ। আচ্ছা, আপনারা তো টাকি মাছই বলেন। আচ্ছা, এই মাছের মতোই আরেকটা আছে যেটা একটু বেশি লাফালাফি করে, ওটারে কি বলে? চিং মাছ। ওই দেখছেন? আচ্ছা, চিং মাছ। এইরকমই আরেকটু বড় সাইজের, ওইটারে কি বলেন? মাশাআল্লাহ, শোল মাছ। দেখতে কিন্তু একই রকম। এর চাইতে আরেকটু বড় আছে, সেটারে কি বলেন? মাশাআল্লাহ, সব দেখে আপনার মুখস্থ। দেখেন, দেখতে প্রায় একই আকৃতির মতো। এই যে প্রজাতি কত যে আছে, এটা আল্লাহই ভালো জানে। আমার বন্ধুগণ, এই যে এখন আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা যে কথা বলছি, আপনারা জবাব দিচ্ছেন। এই মুহূর্তে আমার আপনার আমল নামায় 60 বছর নফল ইবাদত করার সওয়াব লেখা হয়ে যাচ্ছে। যদি আমার ভিতরে ঈমান থাকে, আমি যদি মুসলমান দাবি করি, কোরআন হাদিসকে যদি বিশ্বাস করি, তাহলে এটা মেনে নিতে হবে, বুঝে নিতে হবে পরিষ্কার, এবং এই ঈমানটাও রাখতে হবে যে এই মুহূর্তে আল্লাহ পাক আমার আপনার আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যা সওয়াব হতো, ওই সওয়াব লিখে দিচ্ছেন, কারণ আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলতেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার খেয়াল করুন, পানির জগৎটা এখন বাদ দিয়ে দিলাম। এবার আসুন এই স্থলভাগে চলে আসি, একটু উদ্ভিদ জগতের মধ্যে চলে যাই। আমার ভাইয়ের এলাকায় কাঁঠাল গাছ আছে নাকি? আছে। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন স্রষ্টা। বিশাল বড় একটা কাঁঠাল গাছ, একেবারে কাঠ ছাড়া কিছুই নাই তার শরীরের ভিতরে। আল্লাহ পাক যখন মৌসুম চলে আসে, এই কাঁঠাল গাছের কাঠ চিরে, বুক চিরে সামান্য নরম কিছু, আপনার কোমল নরম কিছু মুকুল বের করে দেন এবং এটাকে আস্তে আস্তে বড় করেন। এত বড় সাইজের একটা ফলে পরিণত করেন, যার নাম হলো কাঁঠাল। তাও একটা নয়, দুইটা নয়, কোন গাছ আছে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত ধরে। কথা বলেন ঠিক কি? এত
বড় সাইজ, এত বড় ওজনের কাঁঠাল অনেকগুলো আল্লাহ পাক দিয়ে থাকেন। এই সামান্য একটা কাঠ, এটা কাটলে কাঠ ছাড়া কিছুই পাওয়া যাবে না। সেখান থেকে আল্লাহ পাক কি ধরনের নিয়ামত, ফলটা বের করে দিলেন, জাতীয় ফল কাঁঠাল। আবার আপনার জন্য আল্লাহ পাক নিয়ামত হিসেবে দিলেন আর বললেন, বান্দা খাও আর আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। কত সুন্দর কাটা কাটা তার শরীরে নিরাপত্তার চাদর দিয়ে একেবারে প্যাকেট করে আবার আপনার সামনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখানে শেষ, আমি শুধু বোঝাবার জন্য বলছি। এখন আসুন আমাদের দিকে। নারী এবং পুরুষ উভয়কে কে সৃষ্টি করেছেন? এখানে যারা আসছি দেখেন তো, কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে কি? নাই। এরকম বাবা আদম থেকে শুরু করে যত মানুষ এসেছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। সামান্য এই জায়গার মধ্যে কত পরিবর্তন কে করে দিলেন? আল্লাহ পাক কোরআনে তাও বলে দিয়েছেন, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি প্রদান করেছি, সুরত দিয়েছি, সামঞ্জস্য করেছি। কি কথা বলছেন এটা? আল্লাহ পাক বলছেন কারো চেহারার সঙ্গে কারো চেহারার কিন্তু আমাদের মিল নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এত কিছু আমাদের শরীরের মধ্যে দান করেছেন। আপনার চোখ আমার চোখ দেখতে একই রকম হলে কি হবে? এক হবে না কোনোদিন। আপনার চোখের ভিতরে একটা গোপন নাম্বার আল্লাহ পাক দিয়েছেন, যা আমার চোখের নাম্বারের সঙ্গে মিল হবে না। এই চামড়া, আপনার চামড়া এক দেখা গেলেও এটা একটা গোপন পাসওয়ার্ড নাম্বার আছে, আল্লাহ পাক ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার আপনার যে এই যে আঙ্গুলগুলো, এই যে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টগুলো, এটা সবাইকে আলাদা আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ জানেন যে বান্দা যদি কেউ নাফরমানি হয় তাহলে সে কত রকম জালিয়াতি করতে পারে। দেখেন না, অনেকে আপনার আমার স্বাক্ষর সই এটা নকল করে কিন্তু আপনাকে আমাকে বিপদে ফেলতে পারে, ক্ষতি করতে পারে। আল্লাহ এটা ভালো করেই জানেন। এই জন্য এমন ভাবে আল্লাহ পাক সিস্টেমটা রেখেছেন জন্ম থেকেই। এই আঙ্গুলের সামনে এত কিছু রেখা আবিষ্কার করেছেন, সৃষ্টি করে দিয়েছেন যে আপনি আমি যদি টিপসই মারি, পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের টিপসই মিল হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দেখেন না, সামান্য একটু জায়গা, কোনো বিজ্ঞানীও এটারে নকল করতে পারবে? এটা আল্লাহ দিয়েছেন, কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনে সে কথাও বলে দিচ্ছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আমি কি তোমাদের আঙ্গুলের সামনের অগ্রভাগগুলো কি আমি কি আলাদা আলাদা করে সুবিন্যস্ত করে দেই না? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাই রাসূল, যেহেতু আল্লাহ জি খলাকা এসেছিল শব্দটা, আমি একটু নৈপুণ্য নিয়ে বললাম, 60 বছর নফল ইবাদতের সওয়াব আমরা আমলনামায় জমা করে নিলাম। সুবহানাল্লাহ। এবার আসেন, এবার মূল একেবারে পয়েন্ট যেটা আমি সামনে রেখেছি সেখানে চলে যাব। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই তোমাদের ভিতরে কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারো। এখানে এই পরীক্ষার ভিতরে পুরুষ এবং নারী উভয়কে কি আলাদা করা হয়েছে? কখনো নয়। পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতরে ডাক দিয়েছেন, সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু। কে বলছেন এ কথা? তার মানে মহিলাদেরকে নারীদেরকে আলাদা করার কোনো সুযোগ নাই। আল্লাহ ডাক দিচ্ছেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো একে অন্যের বন্ধু, সহযোগী। তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, সমাজে সৎ কাজের আদেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। এ অর্ডার কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এখন নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক ডাক দিয়ে এর দায়িত্বটা দিলেন। এখন আমাদেরকে যারা বিয়ে শাদী করছেন, মানে বিবাহের বন্ধনের মাধ্যম দিয়ে নারী এবং পুরুষকে এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে সম্পর্কের ভিতরে রহমত বরকত ঢেলে দিয়েছেন কে?
এখানে বিয়ে করছেন কারা দেখি হাত তোলেন তো। এই বাচ্চারা হাত তোলো কেন তোমরা বাদ দিয়ে? মাশাআল্লাহ, অনেকেই বিয়ে শাদী করছেন তো, অনেক মুরব্বীরাও হাত তোলে নাই। কি বিয়ে করেন নাই আপনারা নাকি ঠান্ডার কারণে হাত তোলে নাই? আচ্ছা যাই হোক, না বিয়ে শাদী করছে মানে, আর যারা বাচ্চারা হাত তুলছে অসুবিধা, ওরাও একদিন বিয়ে করবে। এখন এই যে বিয়ে শাদী করার মাধ্যম দিয়ে একটা পবিত্র যে বন্ধন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করছেন এই বন্ধনটাকে। এখন মুমিন মুমিনা উভয়কে আল্লাহ পাক ডাক দিয়ে দায়িত্ব দিচ্ছেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। এখন এই কাজটা কি সাধারণ মুস্তাহাব নফল কাজ না এটা ফরজ কাজ? ফরজ দায়িত্ব কিন্তু আল্লাহ পাক দিয়েছেন। আমার ভাইরা আসুন, এখন স্বামী এবং স্ত্রী আল্লাহ পাক দিলেন স্ত্রীকে সহধর্মিণী করে ধর্মের কাজে সাহায্য নেওয়ার জন্য, আর আমরা স্ত্রীদেরকে বানাইছি সহকর্মিণী, মানে যত কাজকর্ম আছে করো। কথা বলা ঠিক কিনা আমার ভাইরা? এটা তো হবে না। তাহলে স্ত্রীদেরকে জুলুম করা হচ্ছে। স্বামী স্ত্রী এটা হবে একে অন্যের পরিপূরক। আপনারও যা অধিকার আছে তারও তাই আছে। আপনি শুধু সংসারে চার দেয়ালে স্ত্রীকে বন্দী করে রাখবেন, বের হতে দিবেন না, এমনটা নয়। ইসলাম এমন নয়, সংকীর্ণ মনা নয়। স্ত্রীদেরকে সাথে করে নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া উচিত। সুন্নত আদায় হবে। কি আদায় হবে? অনেকে কিন্তু স্ত্রীদেরকে সাথে নিয়ে ঘুরতে চায় না। দেখবেন যদি বলে স্বামী আমি তো বাড়ির ভিতরে থাকতে থাকতে ক্লান্ত, একটু চলো না সুন্দর কোনো জায়গায় ঘুরে আসি, মনটা ভালো লাগবে, বলে আমার এখন সময় নেই। কথা বল ঠিক, আমার এখন সময় নেই। এখন যদি শালিকে বলে যে দুলাভাই চলেন না একটু ঘুরে আসি, এমন কিছু দুষ্ট দুলাভাই কিন্তু আছে, স্ত্রী বললে অজুহাত দেখায়, কিন্তু যদি শালিকা বলে বলবে যে আরে তুমি ঘুরতে যাবো, কবে যাইবে তাই বলো, প্রয়োজন আমি ছুটি নেব। কথা বলেন ঠিক। এরকম দুষ্ট প্রকৃতির দুলাভাইও আছে না? আছে। এখন আরেকটা কারণ যে স্বামীরা যারা একটু বদ চরিত্রের দুষ্ট প্রকৃতির, এরা স্ত্রীদেরকে কেন ঘুরতে নিয়ে যেতে চায় না? কারণ ঘুরতে গেল স্ত্রীর সাথে থাকলে তো অন্য নারীদের দিকে তাকাতে পারবে না। কথা বলেন ঠিক। এখন এই যে সুন্নাত যে বললাম স্ত্রীদেরকে নিয়ে সফর করা, ঘোরা, কেন সুন্নাত বললাম? স্ত্রীদেরকে সাথে নিয়ে গেলে সে আপনার ইমানের পাহারাদার হবে, আপনার ইমানকে সে হেফাজত করবে। কারণ স্ত্রীও হাঁটতেছে, আপনিও হাঁটতেছেন একসাথে। আপনি স্ত্রীর সাথে থাকা অবস্থায় কি আর এক মেয়ের দিকে এইভাবে তাকাতে পারবেন? যদি এইরকম করে তাকান, স্ত্রী বলে ওইদিকে কি, ওইদিকে কি, আমি তো তোমার সাথে আছি। কথা বলা ঠিক। এই যে ইমানের পাহারাদারি হলো, হেফাজত হলো, এই জন্যই সুন্নাতটা আদায় হয়, এমনিতে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সাথে নিয়ে ঘুরতেন, এমনকি যুদ্ধের ময়দানেও যেতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুন, খেয়াল করুন, আমার মা বোনেরাও খেয়াল করবেন। এখন আল্লাহ পাক পরীক্ষা করে দেখতে চান তোমাদের ভিতরে কে কার থেকে কত বেশি ভালো আমল করতে পারে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ভালো আমল কোনটা? নবীজি বললেন, ক্বালাল ঈমান বিল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথমে হলো আল্লাহর প্রতি ঈমান, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এই দুটাই হচ্ছে সর্বোত্তম আমল। আমার বন্ধুগণ, এই ঈমানটা কোন ঈমান হবে খেয়াল করেন। এই ঈমানটা কি দুর্বল ঈমান হবে নাকি? যে ঈমান থাকলে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার নষ্ট করে, তাকে জুলুম করে, অত্যাচার করে, ওই ঈমান নাকি? ওই ঈমান নয়। যে ঈমান কষ্ট করে এনেছে সাহাবায়ে কেরাম, ওই পরিমাণ মজবুত ঈমান থাকা লাগবে। যেমন ইতিহাস আপনারা সকলেই জানেন, সেটা কেমন ধরনের ঈমান। ওই হযরতে বেলালের জীবনের দিকে যদি আমরা তাকাই, চেহারা তার মনে হয় খুব ভালো ছিল, ভালো ছিল না, এমন চেহারা ছিল তার। হযরতে বেলাল নিজেই তিনি মনে মনে ভাবতেন, আমার এই চেহারা নিয়ে বিশ্ব নবীর সামনে কেমন করে যাব? কত সুন্দর নবী, কত সুন্দর চেহারা তার, আর আমার এই চেহারা নিয়ে আমি নবীদের সামনে কেমনে যাই? আর নবীদের সামনে সামনে পিছনে যত মানুষগুলো থাকে সবাই সুন্দর, আর আমি একাই এরকম ব্যতিক্রম একজন কুৎসিত চেহারার মানুষ, আমি কেমন করে তাদের সামনে যাই? এজন্য তিনি সব সময় দূরে দূরে থাকতেন, দূরে দূরে থাকতেন।
কিন্তু তার মন চায় সুযোগ পেলেই তিনি ছুটে যেতেন মসজিদে নববীতে। তিনি মসজিদে নববীর জানালায় বেড়ার ফাঁক দিয়ে কানটা লাগায়া নবীজির কথাগুলো শোনার চেষ্টা করতেন, কিন্তু নবীজির চোখের সামনে তিনি পড়তে চাইতেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার সমস্ত কাজকর্ম সেরে যখনই সুযোগ পেতেন, তার একটা টাইম জানা ছিল যে এই সময় নবী মসজিদে নববীতে বয়ান করেন, সুন্দর সুন্দর আসমানি কথাগুলো বলেন। এই জন্য তার যত কষ্টই হোক, উমাইয়ার বাড়িতে যত ধরনের কাজ, সব কাজগুলো তিনি সম্পন্ন করে জীবনের তার ক্লান্ত এবং পরিশ্রম বেশি হলেও সব কাজ তিনি সময়ের মধ্যেই শেষ করে তিনি দ্রুত গতিতে চলে যেতেন গোপনে সঙ্গোপনে মসজিদে নববীর ওই বেড়া খেজুর পাতারা তৈরি মসজিদে নববীর ওই জানালা বেড়ার পাতে তিনি দাঁড়িয়ে থাকতেন, কানটা লাগায়া দিতেন আর কথাগুলো শুনতেন। আর তার পরিশ্রমের সমস্ত ক্লান্তিগুলো যেন দূর হয়ে যেত নবীজির মুখের বাণী শুনে। মাঝে মাঝে আমার নবীজির চেহারার দিকে উকি মেরে তাকাতেন ওই বেড়ার ফাঁক দিয়ে। হঠাৎ করে এরকম দুই একদিন যখন চলতে থাকলো, আমার নবীজি হযরত বেলালকে দেখে ফেললেন। কথা বলতে বলতেই যখন তাকালেন, দেখতে পেলেন মসজিদে নববীর একটা করোনারি একটা পাশে জানালা ফাঁক দিয়ে আমার নবীজি বেলালের চেহারাটা দেখে ফেললেন। নবীজি বললেন, ওটা কে, বেলাল নাকি? বেলাল রে, বাইরে কেন, ভেতরে আসো। এই কথা আমার নবীজি যখন বলেছেন, হযরতে বেলাল তিনি ভয় পেয়ে গেছেন, চমকে উঠেছেন, লজ্জা পেয়েছেন। তিনি ভেবেছেন না জানি আমাকে কোনো অপমান করা হয় কিনা, আমি আমার এই চেহারা নিয়ে কেমন করে নবীজির সামনে যাই। নবীজি বলতেছেন, বেলাল রে, তুমি বাহিরে কেন, তাড়াতাড়ি আসো, দরজা দিয়ে তুমি ভেতরে প্রবেশ করো। হযরতে বেলাল নবীজির কথায় তিনি একটু সাহস পেলেন। সাহস করে মনে বল নিয়ে তিনি অনেকটা লজ্জাও তার ভিতরে কাজ করতেছে, কারণ অনেক সাহাবীরা সামনে বসে আছে। এবার নবীজির ডাকি সাড়া দিয়ে দরজা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পেছনে বসতে চান, আমার নবীজি বলতেছেন, বেলাল রে, তুমি একটু আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে চাচ্ছেন না। নবীজি বলতেছেন, বেলাল রে, কোনো ভয় পেও না, কোনো সংকোচ করো না, তুমি আমার সামনে চলে এসো। সাহাবীরা রে, বেলালকে আসার জন্য জায়গা করে দাও। সাহাবায়ে কেরাম নবীজি বলা মাত্রই তারা রাস্তা করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন। আবার নবীজি বলতেছেন, বেলাল রে, তুমি এরকম করে শুনতেছো কথা, তুমি কি আল্লাহর এই একত্ববাদের উপরে তোমার কি বিশ্বাস হয়? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মতো এরকম কুৎসিত চেহারার মানুষকে আপনার দলে জায়গা পাবে নাকি, স্থান পাবে নাকি? আবার নবীজি এই কথা শোনা মাত্রই আমার নবীজির অন্তরে দাগ কেটে যায়। নবীজি কি করলেন? উঠে দাঁড়ালেন, হযরতে বেলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেছেন, বেলাল রে, এমন কথা কেন বললি রে বেলাল? এমন করে কেন বললি? ইসলামে এমন কোন কথার স্থান নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলাম তো এমনই, যার ভিতরে যত তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। চেহারার কোনো দাম নাই। কিসের চেহারা? অন্তরে তোমার যে খুলুসিয়াত, তোমার ভিতরটা যে এত পবিত্র, এইটার দাম আল্লাহর কাছে বেশি। চেহারার কোনো দাম নাই। ইসলাম এমন নয় যে একজন চেহারা খারাপ বলে তার স্থান ইসলামে হবে না। ইসলাম কি এমন বলেন? এমন নয়। আজকে পৃথিবীর দেখেন না, যুক্তরাষ্ট্র, আমেরিকার মতো জায়গায় আপনার শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, তারা কিন্তু যুগের পরে যুগ ধরে লড়াই করেছে। সাদা চামড়ার মানুষ আর কালো চামড়া, এরা কিন্তু যুদ্ধ করেছে অনেকবার। কালোদেরকে কোনো জায়গায় দাম দিতে চাচ্ছিল না, তাদেরকে একেবারে নিচু জায়গায় রাখতে চাচ্ছে, সমাজে তুলতে চায় না। এরকম বিশ্বে আমরা এই ধরনের বৈষম্য আমরা দেখেছি, কিন্তু ইসলামে এই ধরনের কোনো জায়গা নাই। আমার বন্ধুগণ, সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা ঘোষণা করলেন, ঈমান গ্রহণ করে নিলেন। এবার সেই হযরতে বেলাল ঈমানটা গোপন রাখলেন, উমাইয়ার বাড়িতে থাকেন। এবার ঈমানটার ব্যাপারে যখন প্রকাশ হয়ে গেল যে বেলাল ঈমান গ্রহণ করেছে, শুরু হলো নির্যাতন।
প্রথমে আগে নিষেধ করলো, তার ধর্ম ত্যাগ করার বেলাল তিনি বললেন কোনো কিছুর বিনিময়ে আমি আমার ইমানটা ত্যাগ করব না। এবার উমাইয়া আরো কয়েকজনের পরামর্শ নিয়ে নেয়, তাহলে কি করা যায়? আমার কৃতদাস গোলাম এই বেলাল তো এমন কথা বলেছে, ইমান গ্রহণ করেছে, ছাড়বে না। সবার পরামর্শ নিয়ে এবার সে হিংস্র মানবের মতো হয়ে গেল, নির্যাতন শুরু করলো হযরতে বেলালের উপর। আপনারা জানেন ইতিহাসে লেখা হয়েছে তাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে তার বুকের উপরে বিশাল বড় ওজনের পাথর চাপা দিয়ে রাখা হতো। শুধু তাই নয়, এরপরেও যখন হযরতে বেলাল তিনি যখন ইমানটা ছাড়েন নাই, তখন দুষ্ট লোকদেরকে এই বুকের উপরে যেই পাথর, সেই পাথরের উপরে তুলে দেওয়া হতো এবং সেই দুষ্ট লোকেরা পাথরের উপরে উঠে লাফালাফি করত, কষ্ট দিত।